মনীষা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। সকাল সকাল তোমাদের সাথে ভিডিওটা শুরু করছি। আর এটা হচ্ছে রবিবারের ভিডিও। প্রথমে এদিকে বাসি কাজকর্ম সেরে আমি চা করে নিয়েছিলাম। তো চা খাওয়ার পর মটর ভেজানো ছিল, তো সেটা দিয়ে ঘুগনি করে নেব। তো ঘুগনির জন্য এখানে আমি মটর আর আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এখানে সমস্ত কিছু কেটে নিয়েছি। এখন আমার ঘুগনি রান্না কমপ্লিট হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছিলাম। তো তারপরে এখন আমি মুড়ি দিয়ে ঘুগনি খেয়ে নিলাম। রুটি খেতে ইচ্ছা করছিল না, তাই আর কি। তো তারপরে এদিকে ভাতগুলো বসিয়ে দিয়েছিলাম, চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটাই এখন বসিয়ে দিয়েছি। আর একটু প্রবলেম হয়ে গেছিলো, যার কারণে সেরকমভাবে পুরো ভিডিওটা না শেয়ার করতে পারিনি। আর এদিকে মাংস কষাতে দিয়েছিলাম, আর তার সাথে ওদিকে গরম জল বসিয়ে দিয়েছিলাম। তো কষানো মাংস একটু তুলে নিয়েছি, তোমাদের দাদাভাইকে দেবো। আর তারপরে এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, বাকি যা কাজ ছিল সমস্ত সেরে স্নান করেও নিয়েছি। তো আগেই বললাম একটু প্রবলেম হয়ে গেছিলো, যার কারণে ভিডিও বেশি ক্যাপচার করতে পারিনি। তারপরে এদিকে একদম খাওয়া দাওয়া করেছি, পুজো দিয়ে আর কিছু জামা কাপড় ছিল সেগুলোও গুছিয়ে নিয়েছি। তো আজকের মেনুতে ছিল শীষ পালং, চচ্চড়ি আর মাংস, ভাত। তো এরপর এদিকে হচ্ছে সন্ধ্যাবেলা একটু তোমাদের সাথে আকাশটাও শেয়ার করলাম, বেশ সুন্দর লাগছিল দেখতে ভিউটা আর কি, যার জন্য আমি তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। আর বাইরে এরকম সন্ধ্যা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ আমি টাইম স্পেন্ড করি একা একা, ভালো লাগে আর কি এর জন্য। তারপর এদিকে তোমাদের দাদাভাই বললো চা করতে, তার জন্য ওকে চা করে দিলাম। তো চা খাওয়ার পর হঠাৎ করে না প্ল্যান হলো যে একটু ঘুরে আসি, যেহেতু রবিবার ছুটি থাকে। তো তারপর এদিকে একটা শাড়িও বের করে নিয়েছি, যে শাড়িটা পরে যাবো আজকে। তো এখানে শাড়ি পরাও কমপ্লিট হয়ে গেছে, আর বেরিয়ে গেছিলাম তখন বাজে ওই 7:30টার মতো। আর বাড়ি ফিরে আস্তে আস্তে 9টা বেজে গেছিলো। প্রথম গেছিলাম কাঁচরাপাড়ার ওই সাইডে, কাঁচরাপাড়ার আগে একটা রেস্টুরেন্ট আছে মৃত্তিকা বলে, তো সেখানে গেছিলাম। তো সেইখানে হচ্ছে মোগলাই পাইনি, তো চলে এসেছি মোহনপুরে। সেখানে একটা রেস্টুরেন্টে মোগলাই খেয়ে নিলাম। আর সেরকমভাবে সমস্তটা শেয়ার করতে পারিনি, বাইরে বেরালে আমার ক্যামেরা ধরতে লজ্জা লাগে। তো আজকের মতো এটুকুই রাখছি।